ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে জমে উঠছে নির্বাচনী প্রচার। গণসংযোগ, লিফলেট বিতরণের মাধ্যমে সর্বস্তরের ভোটারের কাছে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের চেরাডাঙ্গি মাঠে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সব ভোটারদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। হিন্দু ভাইদেরকে, পরিষ্কার ভাই বোনদেরকে বলতে চাই, ভয় পাবেন না, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে আপনারা ভোট দেন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন, এটা আপনাদের অধিকার। খুলনা ৫ আসনে ষোলোয়া বাজারে নির্বাচনী সমাবেশ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মানুষ হলো দেশে 18 কোটি, বলে আমরা 50 কোটি কার্ড, তার মানে মিথ্যে কথাও তো ডক করে বুঝিয়ে সমস্ত ভুয়া চেষ্টা। বাংলার মানুষেরা তো বোকা নেই। কক্সবাজার ২ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী হামিদুর রহমান আজাদ কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করে সেখানকার জনজীবন ও অর্থনীতি উন্নয়নের আশ্বাস দেন। দুই ছেলেকে সাথে নিয়ে প্রচারণা শুরু করেছেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। এই বিশ্বনাথের মানুষ তার বিবেকের তাড়নায় ইলিয়াস আলীর কথা মনে করে, ইলিয়াস আলীর উন্নয়নকে স্মরণ করে আমাদেরকে সমর্থন দেবে এবং ধানের শীষে ভোট দেবেন। এছাড়া মাগুরা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, চাঁদপুর, জয়পুরহাট সহ দেশের নানা প্রান্তে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।